আসসালামু আলাইকুম। ঈদের শপিং করতে আমি রাইসান রেদওয়ান গেলাম RS মার্কেটে। তো সেখানে কি আল্লাহ, রিদু ঘুম থেকে উঠে চোখ মেলতে পারতেছে না। তো চলেন যাই, কোথায় বলেন তো? RS মার্কেটে। ইয়েস, আগে তো বলিয়ে দিয়েছি। এখন আমরা যাব, রেডি হচ্ছি। রিদুর জন্য একটা পাঞ্জাবি কিনবো, রাইসানের জন্য একটা জুতো কিনবো। আমাদের ঈদের মার্কেট টুকটাক আগেই কিছু কেনা হয়ে গেছে, এখন অল্প কিছু বাকি। যেহেতু দেশে যাব, সেজন্য আমরা মা, ছেলে আর রিদুর বাবা মিলে চলে গেলাম, তাই না রিদু? তো এখন আমরা তো যাচ্ছি। রাইসানার দুষ্টুমি তো জানেনি, এখানে কি হয়েছে জানি না, অনেক মানুষ দেখলাম। তো মা ছেলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, তো অবশেষে উঠে পড়লাম রিকশায়। আবার রাইসানের বাবা সামনে গেলেও আমি পিছনে বসলাম, কারণ আমি তো সামনে বসতে পারবো না। আমরা মা ছেলেই পিছনে বসলাম। তো এই যে আমাদের ঋতুবাবুর চোখে একটু একটু ঘুম। এই দিক দিয়ে রাইসানের স্কুল, সে আগের স্কুলটা। আর রাইসান যখন শনি একটা যায় তখন দীর্ঘশ্বাস ফেলে, আম্মু তুমি আমাকে কেন স্কুল থেকে নিয়ে গেলে? কি করব বাবা, নিতে তো পারি না। ছোট ভাইয়ের জন্য, দাদার জন্য তো স্যাক্রিফাইস করতে হয়, তোমার পড়াশোনার জন্য। সরি বাবা। তো অবশ্যই চলে আসলাম ঈদের কেনাকাটা করতে, ঈদ শপিং RS মার্কেটে। তো RS মার্কেটে গিয়ে যে এখন আমরা উঠলাম, সিঁড়ি দিয়ে বেয়ে উঠলাম আর দেখি শুধু মানুষ আর মানুষ। এত টাকা পয়সা পাইবে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তারপরে গেছিলাম বোরকার দোকানে। বোরকার দোকানে যাইয়া দেখি বোরকা আমার পছন্দ হয়, কিন্তু পকেটে টাকা নেই। তারপরে লিফটটা বন্ধ, তারপরে অন্য একটা লিফট দিয়ে উঠলাম 3 তলায়। এদিক দিয়ে দেখি দোকানদার আর ফ্ল্যাট ট্ল্যাট বুকিং টিকিং হয়। ভাই আমাদের এখন এত টাকা পয়সা নেই, থাক ওগুলা থাক, এখন যাই রিদুর পাঞ্জাবি দেখতে। যাইয়া দেখি পাঞ্জাবির দোকানে ওরে কি যে ভিড়, ভিড় রে ভিড়। এখন রিদুর জন্য পাঞ্জাবি চয়েস করলাম, এটাও হলো না। তারপর যাই হোক মোটামুটি একটা কিনলাম। পরে বলি চলো রাইসানের জন্য আমি জুতার দোকানে যাই। রাইসানের জন্য জুতার দোকানে যাইয়া দেখি জুতার অভাব নাই, কিন্তু আমার পোলার মাপে একটা জুতাও পাই না। অবশেষে যাই হোক একটা মিললো, তাও দামের সাথে মিলে না। এই জুতাটা তো রাইসানের পছন্দ হলো না। পরে যাক কালো একটা জুতা রাইসানের পছন্দ হলো। রিদু আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, আমি এখন কি করি? পরে অবশেষে গেলাম আরেকটা দোকানে। রাইসানরে বললাম, রাইসান জুতাটা পায়ে দিয়ে একটা দৌড় দে। রাইসান বলল, মা গো মা, ওনারা আমাদেরকে দইরা পিটবে। আমি কারে বেড়া, আমি তো আছি। এদিক দিয়ে আমার একটা পার্সেল চলে আসছে আর কে রয়্যাল মার্ট থেকে, বালাচার। তারপরে কি জানি রসুনের আচার, গরু মাংসের আচার, তারপর বোম্বাই মরিচের আচার। বাবা রে বাবা, এই আচার খাই আমার জান শেষ। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় পাই না। এটা হচ্ছে মুখের এদিক দিয়ে একটা ছোট্ট পরিরে দেখলাম জুতা চয়েস করে। কইলাম, গো মা তুমি জুতাটা তোমার পছন্দ হয়নি, উনি একা একা ওনারা দুজন যেভাবে জুতা চয়েস করে আমার ভালো লাগছে। দিক দিয়ে পোলারে নিয়ে আরেকটা দোকানে আসলাম। তারপরে দেখলাম কি আর আমগুলোকে যেই বাটপাড়ি করছে, এই বাটপাড়ির কোনো শেষ নাই। তারপরে এই বাটপাড়িটা আপনার লগে পরে শেয়ার করবো। তারপর ইফতার করতে আইসা পড়লাম একটা রেস্টুরেন্টে। আইসা দেখি আমরা মায় ছেলে 3জন ছাড়া আর কেউ নাই। ঠিক না রাইসান, বলো কথা ঠিক না? সঠিক বলেছে। পরে যাই হোক আমরা একখানা কইলাম, রে রাইসান আমি কিচ্ছু খাবো না, মার্কেট তো এখনো খোলে নাই। এই দোকানে মাত্র আসলাম, রাইসানের বা একটু ঢং দেখাইতে আছে ছোটো পোলাডারে নিয়ে। অবশেষে রিদুও মেনু কার্ড দেখে ওর খাবার চয়েস করে, কিন্তু রিদুর তো কোনো খাবার নাই। এখন আমি কি করি, ঠিক কিনা? সঠিক। সঠিক। আর সামনে আরো টুইস্ট আছে, দেখতে থাকেন। রিদু কথা বলে, রিদুরে একটু মাম খাওয়াইলাম। তারপর আইসা পড়লো আমাগো পাস্তাটা দেখা মনে হইলো মজা হবে, কিন্তু মজা হইছে কথা হইলো যাই, অনেক দাম নিয়ে গেছে। রাইসান ঠিক কিনা? সঠিক। ঠিক। তো এই যে আমাকে টুকটাক শপিং করে আসলাম বাসায়। তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকেন, এখন আমরা কেটে দিব। আল্লাহ হাফেজ।